আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা শোনো, তোমাদের যদি কোনো তামান্না থাকে, কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে তোমরা মান্নত করতে পারো। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা মান্নত করো না, মান্নত করো না, মান্নত করো না, মান্নতে কিছু পরিবর্তন হয় না। চতুর্থবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান্নতের দ্বারা কৃপণের পকেট থেকে আল্লাহ কেবলমাত্র কিছু বের করে নেন। এটি বুখারী ও মুসলিমের শব্দ বলছি, দুই হাদিসের বিখ্যাত হাদিস গ্রন্থের শব্দ। আল্লাহ নবী প্রথম বললেন মান্নত করো না, দ্বিতীয়বার বললেন মান্নত করো না, তৃতীয়বার বললেন মান্নতে কিছু পরিবর্তন হয় না, চতুর্থবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান্নতে কেবল কৃপণের পকেট থেকে আল্লাহ কিছু বের করে নেয়। অতএব মান্নত জায়েজ, এটা প্রমাণ হলো, তবে উত্তম নয়। উত্তম মান্নত কি? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের হাদিসে বলছেন, শোনো আমার উম্মতেরা, মান্নত করতে চাও, উত্তম মান্নত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কি সেই উত্তম মান্নত? আরে তোমার কিছু প্রয়োজন, তুমি আল্লাহর কাছে চাইবে, অতএব তুমি 2 রাকাত মান্নতের নফল সালাত আল্লাহর কাছে পেশ করো। যখনই তুমি আল্লাহর কাছে 2 রাকাত সালাতুদ দোয়া চাওয়ার নামাজ পড়বে, সকাল বিকেল দুপুর সন্ধ্যা রাত যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে তোমার প্রয়োজন, তোমার সময় অনুপাতে সূর্য উদয় আর অস্ত আর মাথার উপর এই 3 সময় ব্যতি রেখে, এমনকি কোন কোন মুহাক্কিকগণ বলছে মান্নতের সালাতুদ দোয়া এই সময়গুলিও আল্লাহর নবী নিষেধ করেছেন কিনা সন্দেহ আছে। তারপরেও আপনি 3টি সময় বা 2টি সময় সূর্য উদয় এবং অস্ত ব্যতি রেখে বাকি 24 ঘন্টা 23.5 ঘন্টা ধরে আপনি যে কোনো সময় আদায় করতে পারেন। এই সময় আপনি সিজদার মধ্যে যে, রুকুর মধ্যে যে তাসবিহ পাঠ করবেন, রুকু সাজদার দোয়া পড়বেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলে আমার মেয়ে যে অসুস্থ, তুমি সুস্থতার মালিক, তুমি রোগদাতা, তুমি মুক্তিদাতা, আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও, আমি তোমার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল সালাত আদায় করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম মান্নত হলো 2 রাকাত নফল সালাত। বান্দা উম্মত তুমি আরো বেশি করতে চাও মান্নত, তাহলে তার সাথে আরো 2 রাকাত নফল সালাত মান্নতের সালাতুদ দোয়া এটা করে নাও, চাওয়ার নামাজ মান্নতের নামাজ তুমি করে নাও। এটা আপনি করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত এটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য সর্বোৎকৃষ্ট মান্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে এসে বলছেন, আরো মান্নত করতে চাও, আল্লাহর খুব প্রিয় একটা মান্নত আছে। আমার উম্মত শোনো, যত বিপদ আছে, মুসিবত আছে, যত সমস্যা আছে, সব সমাধান আল্লাহর কাছে পেশ করো, আল্লাহই সমাধান দান করবেন। সমস্যা আল্লাহর কাছে পেশ করো, আল্লাহই সমাধান প্রদান করবেন। বান্দা তুমি আল্লাহকে খুশি করার জন্য 2টি নফল সিয়াম মান্নত করতে পারো। আল্লাহ আমার কাছে ফল হয় না, আমার পাশের লোকের নারকেল গাছ মাথা ভর্তি ফল হয়, আল্লাহ আমাকে গাছ ভর্তি নারকেল দাও, আমি তোমার মসজিদে 2টো নারকেল দেব। এ মান্নত সঠিক নয়, এ মান্নত করতে আল্লাহ নবী নিষেধ করেছে। আরে ভাই, দোকানদার যদি আপনাকে 500 টাকার মাল দেয়, তো দোকানদারকে 10 টাকা দেওয়ায় কি অসুবিধা আছে? আপনি তো 480 টাকা বেশি পেলেন। আল্লাহকে আপনি 2টো নারকেল দেবেন আর আল্লাহ আপনাকে গাছ ভরে দেবে। আল্লাহ আমার গাছ ভরে দাও ফল, আমি তোমার ঘরে 2টো ফল দেব। বলেন তো কি হিসাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা হলো আল্লাহর সাথে ধোঁকাবাজি। তুমি যদি এই ধরনের কোন ফল মূল, কোন সামগ্রী দ্রব্য দিয়ে আল্লাহকে খুশি করতে চাও, তার বিনিময়ে যদি আল্লাহর কাছে কিছু চাও বা পেতে চাও, তাহলে করো। সেটা হলো এই, আল্লাহ আমার আম গাছে 5 কেজি আম হয়েছে, যাও আমি তোমাকে এখান থেকে 2 কেজি আম দিয়ে দিলাম। ও আল্লাহ, তুমি তো বুখারীর হাদিসে তোমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কোনো অভাবী, দুস্থ, অনাহারী তাকে যদি আহার দেওয়া হয়, কিয়ামতের মাঠে তুমি বলবে, আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, ওই আমার এতিম মিসকিন ফকির দুস্থ অভাবী অনাহারী মানুষকে খাবার দিয়ে আমি আল্লাহকে খাবার দেওয়ার যে ফজিলত, ওটা বান্দা পেয়ে গেছিস। যা বান্দা, আজকে তুই যা খাবার দিয়েছিলি আমার অভাবী দুস্থ মানুষকে, এর বিনিময়ে আমি খুশি হয়ে তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তোমরা যদি এই ফলমূল দ্রব্য সামগ্রী দিয়েও আল্লাহকে খুশি করতে চাও, তবে তোমরা সেটা আগে দিয়ে দেবে। আল্লাহ আমার নারকেল গাছে নারকেল হয় না, আমি দোকান থেকে 20 টাকা দিয়ে একটা নারকেল কিনে আনলাম, আল্লাহ এটা আমি মসজিদে দিয়ে দিলাম, আল্লাহ এটা আমি একজন মিসকিনকে দিয়ে দিলাম, এটা একজন অভাবী দুস্থ ফকিরকে দিয়ে দিলাম। আল্লাহ তুমি আমার গাছের প্রতি রহম করো, ও আল্লাহ আমি তোমার দাস গোলাম, আমার প্রতি একটু দয়া করো।
তখন আল্লাহর উপরে দায়িত্ব পড়ে যায় আপনার গাছ ভর্তি ফল দিয়ে দেওয়া। আল্লাহ তুমি দাও, মাচাং ভর্তি লাউ, আমি তোমার ঘরে একটা লাউ দেবো। আল্লাহ আগে দেবে, তারপর আপনি আল্লাহকে দেবেন। এটা সঠিক মান্যত নয়। আল্লাহর নবী ওই মান্যত করতে বারণ করেছে। কোন মান্যত করতে বলেছেন? উত্তম মান্যত, দুটি নফল সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো যদি বেশি করতে চাও আরো দুটি নফল সিয়াম বাড়িয়ে নাও, অর্থাৎ 4টি নফল সিয়াম করতে পারেন। প্রয়োজনে আরো নফল সিয়াম মান্যতের বেশি করতে পারেন। আপনি অসুস্থ, সুস্থতা লাভ করতে চান, দুটি নফল সিয়াম করুন। সিয়াম করলে যদি রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, প্রয়োজন নেই, আপনি 2 রাকাত নফল সালাত আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উত্তম পদ্ধতিতে 2 রাকাত মান্যতের সালাত, আল্লাহর কাছে কোনো কিছু চাইলো, আল্লাহর কাছে কোনো কিছু দাবি করলো, আল্লাহর উপরে দায়িত্ব পড়ে যায় ওই বান্দাকে প্রয়োজন পূরণ করে দেওয়া, ওই বান্দাকে সুস্থতা দান করা, ওই বান্দাকে অভাব পূরণ করে দেওয়া, ওই বান্দার সম্মান, ইজ্জত, মান, মর্যাদা বৃদ্ধি করে দেওয়া। আল্লাহর নবী বললেন, বান্দা যদি আল্লাহর সামনে 2টি নফল সিয়াম পেশ করে, 4টি নফল সিয়াম পেশ করে, আল্লাহর উপরে দায়িত্ব পড়ে যায় ওই বান্দার অভাব দূর করে দেওয়া, সুস্থ করে দেওয়া, মান, মর্যাদা, সম্মান বৃদ্ধি করে দেওয়া। যে প্রয়োজনের জন্য আল্লাহকে সিয়াম উপহার দিয়েছে, আল্লাহ নিজেই তাকে তার বিনিময় হিসেবে তার চাওয়াকে পূরণ করে দেন। এই হলো উত্তম মান্যত। আমার মা, আপনি তো অনেক মান্যত করেন, ইসলামী মান্যত কবে করেছেন? আজ থেকে একটু ইসলামিক মান্যত শুরু করেন। নামাজ পড়তে টাকা লাগে না, পয়সা লাগে না, সিয়াম রাখতেও টাকা পয়সা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো। আল্লাহ এখানে বললেন না যাতে করে তোমরা গরু পাকে রান্না করে সাহারিতে পেট ভরে গলা পর্যন্ত খেতে পারো, এর জন্য তোমাদেরকে সিয়াম ফরজ করলাম, একবারও বললেন না। আল্লাহ এটাও বললেন না 3 থালা ভর্তি করে যেন রকমারি ইফতারের আয়োজন করতে পারো বান্দা, তার জন্য আমি সিয়াম ফরজ করে দিলাম, এটাও আল্লাহ বললেন না। আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আত্মশুদ্ধি লাভ করতে পারো, আত্মমর্যাদাপূর্ণ হতে পারো, সম্মানের দিক থেকে অধিকতর তোমরা অর্জন করতে পারো, তার জন্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম সাধনা দান করে দিলাম। এই তাকওয়া আপনি অর্জন করলেন। জীবনে তো বহু রোজা, সিয়াম, রমজান ভর্তি আমরা পালন করেছি। আরে আমাদের ঘরের ছেলে মেয়ে 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, তারাও তো সিয়াম রাখে। কি বোঝে তারা সিয়াম রাখলো? কি তারা উপকৃত হলো? আজকে ওই সন্তানগুলি যেভাবে আল্লাহর খুশির জন্য সারা দিন না খেয়ে ক্লান্ত শ্রান্ত অবস্থায় আল্লাহর সামনে সিয়াম উপহার দেয়, ওরা যেমন না বুঝে সিয়াম পালন করে, আজকে আমাদের দেখা দেখি অনেক মানুষ আছে 60, 70, 80 বছর বয়স, তারা ওইভাবে সিয়াম না বুঝে সিয়াম রাখে। সিয়ামের একটা মৌলিক দিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি খুঁটির উপরে দাঁড় করানো হয়েছে। ইসলামের 5টি খুঁটি আছে। এই 5টি খুঁটি, নাম্বার 1 কালেমা, অর্থাৎ তাওহীদ, আল্লাহর একত্ববাদ। নাম্বার 2 সালাত, নাম্বার 3 সিয়াম, নাম্বার 4 যাকাত, নাম্বার 5 হজ। এই 5টি ইসলামের খুঁটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমা সমান সমান, এটা হলো ফালাম, জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহ সত্য এক আল্লাহ ছাড়া, নেই কোন উপাস্য সত্য এক আল্লাহ ছাড়া, নেই কোন রিজিকদাতা সত্য এক আল্লাহ ছাড়া, নেই কোন পালন কর্তা সত্য এক আল্লাহ ছাড়া। ফালাম, আল্লাহ বলছেন জেনে নাও, জ্ঞান অর্জন করো, আন্নাহু, এ বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহ সত্য এক আল্লাহ ছাড়া, সব হলো বাতিল, একজনই সত্য, তিনি হলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হচ্ছে, সত্য দিয়ে মিথ্যাকে নির্মূল করা হয়, এটাই আল্লাহর ব্যবস্থা। দেখেন বিজ্ঞানের সাথে কোরআনের এই আয়াতটা কতটা সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞানের ভাষায় রাত বলতে কিছু নেই, সবই আলো, সবই দিন। বলেন কি বিজ্ঞান এত বড় অস্বীকারী? হ্যাঁ, বিজ্ঞান বলছে রাত বলতে কিছু নেই। কেন বললো?
তারা বলছে আমরা ওখানে আলো পৌঁছাতে পারিনি, তাই জায়গাটা অন্ধকার। আলো জ্বালিয়ে দিলেই জায়গাটা আলোকিত হয়ে যায়, দিন হয়ে যায়, অন্ধকার বলে কিছু নেই। এটা বিজ্ঞান বলে। কোরআন কি বলে? কোরআনও তাই বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বিশ্বাসী সকল, আমি তোমার বন্ধু, আমি তোমার প্রিয়জন, আমি তোমার মালিক, আমি তোমার আল্লাহ। আমি তোমাকে অন্ধকার থেকে টেনে আলো দান করি। আর তাগুত শয়তান, আল্লাহ বিরুদ্ধ শক্তি, সে তোমাকে আলোর থেকে নিয়ে অন্ধকারে নিমজ্জিত করে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কার দিকে যাবে? আলোর থেকে অন্ধকারে হাবুডুবু খাবে, না অন্ধকার থেকে উঠে এসে আলোকিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানের সামঞ্জস্যপূর্ণ ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য আগত, মিথ্যা বিলুপ্ত, সত্য দিয়ে মিথ্যাকে নির্মূল করা হয়, আলো দিয়ে অন্ধকারকে দূর করা হয়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝালেন। আলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, বলো, ওয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই। এই হলো হক ইলাহ, এই হলো হক আল্লাহ, এই হলো হক মালিক, এই হলো হক লালনকারী, এই হলো হক খালিক। এখন আপনি যাকে মানেন, এখন আপনি যার উপাসনা করেন, চিন্তা করে মিলিয়ে দেখেন সূরা ইখলাসের সাথে আপনার সেই মানলেওয়ালা জন এই আয়াতের সাথে, কোরআনের সূরার সাথে, ইখলাসের সাথে, তাওহীদের সাথে সাংঘর্ষিক না সামঞ্জস্যপূর্ণ? এটা হলো কোরআন দ্বারা ঘোষিত কষ্টি পাথর, মাপ যন্ত্র। এটা দিয়ে আপনি আল্লাহকে চিনবেন, আল্লাহকে মানবেন, আল্লাহকে বুঝে আল্লাহর দিকে অগ্রসর হবেন, বান্দার দিকে আল্লাহ অগ্রসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা আল্লাহর দিকে এক বিগত যায়, আল্লাহ বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে। আরে বান্দা যদি আল্লাহর দিকে একটু হেঁটে হেঁটে যায়, আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে এভাবে বোঝাতে চাইলেন, ও আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দা বান্দি, তোমরা শোনো, ঈমান যখন এনেছো, আল্লাহকে যখন বিশ্বাস করেছো, তখন তোমরা আল্লাহমুখী হয়েছো। আরে আল্লাহ এবার তোমাদের মুখী, তোমরা এইবার কিছু আল্লাহর হুকুম পালন করো, আল্লাহ তোমাদের দিকে দৌড়ে দৌড়ে আসবেন। এর মানে হলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা প্রতিযোগিতা করে আয়, দৌড়ে দৌড়ে আয়। আরে আর দুর্বার গতিতে আয়, গতি রোধ করতে পারে কোনো শক্তি নেই। আমি আল্লাহ তোকে ডাকলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ক্ষমার দিকে আয়, রবের দিকে আয়। আরে রবের মাফের দিকে আয়, ইস্তিগফারের দিকে আয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন থেকেও পরিব্যাপ্তি বিশাল জান্নাত তোর জন্য প্রস্তুত রেখেছি। এই জান্নাতের দিকে আয়, ইস্তিগফার নিয়ে আয়, ক্ষমার দিকে আয়, তোর রবের ক্ষমার দিকে ফিরে আয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডাকলেন। আমরা কিভাবে, কখন আল্লাহর দিকে যাব, জান্নাতমুখী হব, ক্ষমার দিকে যাব, আল্লাহ তা দিয়ে দিলেন। কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসী সকল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করে দিলাম। সিয়ামটা কি? আমরা তো জানি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম, এটা হলো সিয়াম। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বোঝাতে চাননি। সিয়ামের মৌলিক তিনটি বিষয় আছে। এই তিনটি বিষয় যদি আপনি পরিত্যাগ না করেন, আপনি এক টানা যদি 10 দিনও না খেয়ে থাকেন, সেটা সিয়াম হবে না, সেটা রোজা হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি না খেয়ে থাকলো কিন্তু জবান থেকে সত্য বলল না, ফাহিশা কথা পরিত্যাগ করলো না, এই ব্যক্তি সারাদিন না খেয়ে থাকলো, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। ওই বান্দা বৃথাই না খেয়ে থাকলো, ওই ব্যক্তি অযথাই না খেয়ে সময় কাটালো, শরীরটাকে একটু কষ্ট দিল। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা, মিথ্যা কাজ, ফাহিশা কথা, অশ্লীল কাজ, এ দুটি যারা পরিত্যাগ করেনি, ও সারাদিন না খেয়ে থাকলো কি খেয়ে থাকলো, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। তাহলে রমজানের দুটি বিষয় হলো মিথ্যা পরিত্যাগ করা আর অশ্লীল কাজকর্ম পরিত্যাগ করা। দেখেন,
যুবক যুবতীরা রোজা রাখে, সিয়াম রাখে, টেলিফোনে অবৈধ সম্পর্ক গড়েছে প্রেমিক প্রেমিকা, তার সাথে রোজা অবস্থায় ঘন্টার পর ঘন্টা গল্প করে, আর ও বলে আমি সিয়ামে আছি, আমি রোজা আছি। এ রোজা আল্লাহর কাছে কানা করি দাম নেই। ও যুবক, আমি তোমার জন্যই বলছি, আজকেই তুমি তোমার অবৈধ সম্পর্ক পরিত্যাগ করো। মাহে রমজান রবিবার ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এসে যাবে আমাদের সামনে। এই রমজানে তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন যদি তুমি অবৈধ সম্পর্ক ত্যাগ করতে পারো। অবৈধ সম্পর্ক বজায় রেখে 1 মাস কেন, সারা বছর যদি তুমি রোজা রাখো, আল্লাহর কাছে তোমার রোজার কানা করি দাম নেই। এটাই বাস্তব, এটাই কোরআন, এটাই হাদিস। ও আমার বৌমা, ও আমার বোন, আমার মা, আমি আপনার কাছেই কোরআনের এই উপস্থাপনা পেশ করছি, একটু উপলব্ধি করার চেষ্টা করেন। আরে আপনার একজন সম্মানিত স্বামী আছে, আল্লাহ আপনাকে কত নিরাপত্তা দিয়েছেন স্বামীর মাধ্যমে, আপনি আপনার স্বামীর অজান্তে কেন পরকীয়ায় লিপ্ত হলে? আবার অপর দিকে আপনি শোবে সাদিকে ভোর রাতে সাহারি খাবেন, আপনার স্বামীর ঘাম ঝরানো আয় বেগুন কেনা, আপনার স্বামীর ঘাম ঝরানো আয় মাছ মাংস ক্রয় করা, তাই রান্না করে আপনি খাবেন। আর আপনি আপনার স্বামী যখন অফিসে যায়, কাজকর্মে যায়, আপনি পর পুরুষের সাথে পরকীয়ায় ফোনে আলাপ করেন, আপনি এখানে সেখানে দেখা করেন, আপনি জেনাবে বিচারে লিপ্ত হয়ে যান। আমি আপনাকেই বলছি, আপনি এটা কেন করেন? কোন স্পর্ধা? অথচ পরকীয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, পরকীয়া এটা হারাম, অবৈধ সম্পর্ক হারাম। অতএব আপনি এই রমজানে তওবা ইস্তেগফার করে আল্লাহকে সিয়াম উপহার দিয়ে সব ধরনের অবৈধ সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসবেন। যদি আপনি বেরিয়ে আসতে পারেন, এরপর আপনি সিয়াম রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর জন্য জান্নাতের সব দরজা খোলা রেখেছি, আর দায়িত্বশীল একজন ফেরেশতা তোর জন্য দিয়ে দিলাম। তোর মৃত্যুর পর যেদিন আমি কিয়ামত কায়েম করব, ওই দিন আল্লাহর ওই দায়িত্বশীল ফেরেশতা বলবেন, এসো ও সিয়াম সাধনাকারী নারী পুরুষ, এসো এসো এসো, আমি তোমাকে আহ্বান করছি, এই দরজা তোমার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, জান্নাতের সম্মানিত দরজা, যে দরজার নাম রায়্যান। এই দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করবে যিনি সিয়াম রেখেছিল, আল্লাহর আদেশ অনুযায়ী, মিথ্যা কথা বলেনি, অশ্লীল কাজ করেনি, পরকীয়ায় লিপ্ত হয়নি, অবৈধ সম্পর্ক রাখেনি, মদ জুয়া লটারি ঘুষ সুদ এগুলি সব ত্যাগ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই সম্মানিত দরজা রায়্যান, এটা তোমার জন্য, যাও যাও যাও, জান্নাত আজকে তোমার জন্য খুলে রাখা আছে। এখন আপনি সিদ্ধান্ত নেন, এই সিয়াম আপনি কিভাবে রাখবেন। রমজানের প্রস্তুতি, এই বছর রবিবার যদি প্রথম রোজা হয়, আপনি শুক্রবার বাদুড়িয়া বাজার করতে পারেন, অথবা শনিবার আপনি অন্য হাট থেকেও ক্রয় করবেন। তবে সাবধান, ছোলা 1 কেজির বেশি কিনবেন না, 500 গ্রাম কিনলে ভালো হয়। একদিন যত গ্রাম ছোলা দরকার তত গ্রাম কিনবেন। পেঁয়াজ 3 দিন আপনার বাড়িতে রান্নার জন্য যতটুকু দরকার হয়, সর্বোচ্চ 3 দিনের পেঁয়াজ কিনবেন এই রমজানে, তার থেকে বেশি কিনবেন না। তবে আপনার নেকি হবে, সওয়াব হবে। আপনার বাড়িতে সিঙ্গারা রোজার দিন আনবেন না, আলুর চপ, বেগুনি, পেঁয়াজ ফুরুলি, পচা তেলে ভাজা জিনিসপত্র এগুলি আপনার বাড়িতেও করবেন না, দোকান থেকেও কিনে মসজিদে ইফতারিতে দেবেন না, আর অন্যকেও খাওয়ার পরামর্শ দেবেন না। এগুলি ত্যাগ করে চলবেন। যদি করতে পারেন, তাহলে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোগ নিরাময় দান করেন, শারীরিক উপকারিতা, ঈদ যাওয়ার পরের দিন ডাক্তারের কাছে চেকআপে যাবেন, দেখবেন আপনি কমপক্ষে 40 থেকে 80টা রোগের উপকারিতা পেয়েছেন, রোগের নিরাময় ঘটে গেছে, রোগ থেকে মুক্তি লাভ করেছেন। আরে প্রেসার, সুগার, থাইরয়েড, আপনার আরো অন্যান্য রোগ, গ্যাস্ট্রিক, আলসার, এগুলি সব রোজার মধ্যে আল্লাহ নিরাময় রেখেছে, মুক্তি রেখেছে। কেন আমরা রোজায় এগুলি উপকারিতা পাই না? কারণ আমরা যে ওই পচা পামো এলে ভাজা সিঙ্গারাগুলি রমজানে ইফতারিতে আহার করি, আমরা যে পেঁয়াজ পরোড়িগুলি খাই, আমরা যে আলুর চপ বেগুনি এগুলি অভ্যস্ত, ছোলা ভাজা না হলে মজা লাগে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোলা ভিজিয়ে রেখে এগুলি ইফতারিতে গ্রহণ করতেন। সাহাবীদের এই অভ্যাস ছিল, ইতিহাস তা প্রমাণ দেয়। কাঁচা ছোলা খান, সাদা বিষ চিনি এটা ত্যাগ করুন, আরেকটা সাদা বিষ লবণ, ওটা রান্নায় যতটুকু লাগে ততটুকু ব্যবহার করেন, সাধারণত কাঁচা লবণ পরিত্যাগ করেন। এ দুটি সাদা বিষের আরেক রূপ, এ দুটি বিষের আরেকটা রূপ। এটাকে বলা হয় মেডিকেল বিজ্ঞানীদের ভাষায় সাদা বিষ, চিনি এবং লবণ।
তবে লবণ যদি রান্না করে ভাজা করে খাওয়া হয় তবে সাদা বিষ নয়, ওটা উপকারী। একান্ত যদি লবণ খেতেই মন চায়, যদি আপনার লবণ ছাড়া নাই বা চলে, তাহলে পিঙ্ক লবণটা খেতে পারেন। সাদা লবণ ডাক্তাররা বলছে প্রেশারের জন্য মারাত্মক, ডাক্তাররা বলছে সুগারের জন্য মারাত্মক। আর যার আয়োডিন ঘাটতি আছে তবে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়োডিন যুক্ত লবণ খেতে পারেন। সাবধান করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মধ্যে, রোজার মধ্যে অনেক উপকারিতা রেখেছে। আপনার মস্তিষ্ক সুস্থ হবে সিয়ামে, রোজায়। আপনার মন প্রশান্তি পাবে সিয়ামে, রোজায়। আপনার স্বাস্থ্য সুস্থ হবে, রক্তের পরিবর্তন হবে সিয়াম, রোজায়। আপনার গ্যাস্ট্রিক, আলসার এগুলি দূরীভূত হবে রোজা, সিয়ামে। আপনার শরীরে যদি ঘন ঘন জ্বর হয়, এটা আর বছরে একবারও হবে না সিয়াম, রোজায়। এভাবে করে আব্দুল হাকিম চুগদাই, ইসলামের একজন বিশেষজ্ঞ হাকিম, তিনি সুন্নাহ ও বিজ্ঞান এই নামক গ্রন্থের মধ্যে 40 থেকে 80টা রোগের নিরাময়ের কথা মেডিকেল সায়েন্স অনুযায়ী রেফারেন্স ভিত্তিক উল্লেখ করেছে। আমরা রোজা সিয়াম রেখে একটাও উপকার পাই না, শুধুমাত্র পচা তেলে ভাজা পত্র খেয়ে।